মিয়ানমারের রাখাইন থেকে বাস্তুচ্যুত হয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা এখন অবস্থান করছে বাংলাদেশের সীমান্তবর্তী কক্সবাজার উপকূলে। মিয়ানমারের গণতান্ত্রিক সরকার কিংবা জান্তা সরকারের পক্ষ থেকে এই জনগোষ্ঠীকে ফিরিয়ে নেওয়ার তেমন কোনো আগ্রহ দেখা যায়নি কোনো সময়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছাড়লে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে দেশের চলমান সব সংকটের মতো রোহিঙ্গা সংকট সমাধানের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশনের ফাঁকে উচ্চ পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডক্টর ইউনূস বলেছেন, সহানুভূতি থাকলেও ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ আর্থসামাজিক আর পরিবেশগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ এই সংকটের সীমা অতিক্রম করেছে। উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, এখন পর্যন্ত অনেক প্রস্তাব আন্তর্জাতিকভাবে গৃহীত হলেও একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। সেই সঙ্গে কমছে মানবিক সহায়তাও। or ensuring justice, repatriation of the Rohingyas remain the only sustainable solution to the protracted crisis. We should focus on the human capital of Rohingya community so that their capacity to be reintegrated in Rakhine State is not lost with the course of time. প্রধান উপদেষ্টা বলেন, এই মানবিক সংকটের মধ্যে পরিস্থিতি আরও জটিল করছে রোহিঙ্গা জনগোষ্ঠীর তরুণ প্রজন্ম। কক্সবাজার উপকূলে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানের পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানান তিনি। বলেন, সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অস্থিরতা বাড়ছে, যে কারণে ক্যাম্পগুলোকে নিরাপদ রাখা কঠিন হয়ে পড়ছে। UN Secretary General may convene an all stakeholders conference on the Rohingya crisis as soon as possible. The conference should review the overall situation of the crisis and suggest innovative and forward-looking ways out. রোহিঙ্গা যারা ইউথ ক্যাম্পে বড় হচ্ছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়াজ হামিদুল্লাহ জানান, রোহিঙ্গা ও বাংলাদেশে তাদের আশ্রয় দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্র নতুন করে প্রায় $20 কোটি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। রোহিঙ্গাদের জন্য যে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে যে জয়েন্ট অ্যাকশন প্ল্যান আছে, জয়েন্ট রেসপন্স প্ল্যান বলা হয়, সেইটাতে প্রোগ্রেসিভলি আন্তর্জাতিক সমাজের যে অর্থায়নটা সেটা কমে আসছিল। আজকে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বললো তারা এই বছরের যে মানে অ্যালোকেশন দিয়েছে তার অতিরিক্ত $199 মিলিয়ন দিয়েছে। এদিকে বৈঠক শেষে আরেক সাইডলাইন বৈঠকে মিট দ্য ফ্রেন্ডস অব বাংলাদেশে যোগ দেন প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়েই দেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে এবং কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসায় দেশে অনন্য এক বিপ্লব হয়েছে। এছাড়া ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ শীর্ষক অনুষ্ঠানেও যোগ দেন প্রধান উপদেষ্টা। এই অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনের তরুণ নেতৃত্বদের বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দেন তিনি। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।